1000 ফোঁটা বীর্যের চাইতে 1 ফোঁটা প্রস্রাব বেশি মারাত্মক, বেশি নাপাক। তা কিভাবে? 2 নাম্বার, ইবলিস যে শয়তান, ইবলিসের আগে তো কোনো ইবলিস ছিল না, শয়তান ছিল না, তো তাকে ধোঁকা কে দিল? তাকে অভিশপ্ত কে বানাইল? কিভাবে সে অভিশপ্ত হইল? 3 নাম্বার, মানুষের চুল বড় হয়, দাড়ি বড় হয়, মুছ বড় হয়, হাতের নখ, পায়ের নখ বড় হয়, কিন্তু দাঁত বড় হয় না। এই দাঁত তো চুল, মোষ, দাড়ি, হাতের নখ, পায়ের নখের একটি অংশ, তো দাঁত কেন বড় হয় না? 4 নাম্বার, কোন মানুষটার জন্ম, অর্থাৎ কোন সাহাবীর জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছিল, কিভাবে হয়েছিল? এবার আসুন প্রথম নাম্বার উত্তর আমরা শুনি। 1 নাম্বার বলেছিলাম, পুরুষের 1000 ফোঁটা বীর্যের নাপাকি যতটুকু, তার চাইতে 1 ফোঁটা প্রস্রাব তার চাইতে বেশি নাপাক, বেশি মারাত্মক। তার কারণ হলো, আপনার বীর্যটা যদি কোনো কাপড়ে লাগে বা শরীরে লাগে, হানাফি মাযহাব অনুসারে বড় বড় মুফতিয়ানে কেরামরা বলে থাকেন, যদি এটা ধৌত করে ফেলা হয় তাহলে এটা পাক এবং পবিত্র হয়ে যায়। আর মানুষের প্রস্রাবটা এতটাই নাপাক, যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, ওই কাপড়টা, ওই শরীরটা ভালোভাবে যতক্ষণ পর্যন্ত পাক না হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে, পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে নাজাসাতে গালিজা, অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ হতে পারে। আর আপনারা বিশেষ করে জানেন, হাদিসের মধ্যে উল্লেখ আছে, কবরের মধ্যে সবচেয়ে এবং মারাত্মক বেশি আযাব হবে যেই বিষয়টার কারণে, সেই বিষয়টা হলো প্রস্রাব থেকে, অর্থাৎ এই নাপাকি কাজ থেকে হেফাজত না থাকার কারণে। এবার আসেন আমরা 2 নাম্বার উত্তর শুনব। 2 নাম্বার উত্তর হলো, ইবলিসকে কে ধোঁকা দিল? ইবলিসের আগে তো কোনো ইবলিস ছিল না, শয়তান ছিল না। ইবলিসকে কে ধোঁকা দিল? ইবলিসকে ধোঁকা দিল তার নফসকে। আপনারা জানেন, মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মানুষের নফস অর্থাৎ খায়েশাতকে সৃষ্টি করেছিলেন। মানুষকে ধ্বংস করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে মানুষের নফস নামক শয়তানটা। আর ইবলিসকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসের নফসটাকেও সৃষ্টি করেছিলেন। সেই দিন, যেই দিন আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণ হলো ইবলিসের নফস। ইবলিসের নফস বলেছিল, হে ইবলিস শয়তান, তুই তো আগুনের সৃষ্টি, আর আদম হচ্ছে মানুষের মাটির সৃষ্টি। আগুন তো উপরে উঠে আর মাটি তো উপরে যায় তো নিচে পড়ে যায়, তো তুই কেন এই মানুষকে সেজদা দিবি, মানুষকে সেজদা করবি, তোর দাম আছে না? তো সেই দিন থেকে শয়তান তার নফসের কথা শুনে, নফসের গোলামি করে হাজার হাজার বছরের ইবাদত তার ধ্বংস হয়ে গেছিল। সে নাফরমানি করেছিল, আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজ সে করেছিল। আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণে সে পথভ্রষ্ট, অভিশপ্ত, জাহান্নামী হয়েছিল। তাই শয়তানকে, শয়তানের নফস, ইবলিসকে তার নিজের নফস তাকে ধোঁকা দিয়ে তাকে ধ্বংস করেছিল। এবার আসুন 3 নাম্বার উত্তর। 3 নাম্বার উত্তর হলো, মানুষের চুল বড় হয়, মুছ বড় হয়,
হাতের নখ পায়ের নখ বড় হয় কিন্তু দাঁত কেন বড় হয় না? আপনারা শুনেন, নাইলস, NAILS, নাইলস, নাইলস অর্থ হলো নখ, হেয়ার, HAIRGROWTH, গ্রোথ, হেয়ার গ্রোথ, অর্থাৎ মানুষের চুল, হাতের নখ, পায়ের নখ এবং মাথার চুল বড় হয়। টুথ, TOOTH, টুথ, মানুষের দাঁত বড় হয় না। কারণ হলো চুলের মধ্যে, হাতের নখের মধ্যে, পায়ের নখের মধ্যে আল্লাহ তাআলা একটা কোষ দিয়েছেন, অর্থাৎ সার দিয়েছেন, যেটা বড় হতে থাকবে, বড় হতে থাকবে, এটা বড় হতে থাকবে। আর দাঁতকে আল্লাহ তাআলা এই কোষটা, এই সারটাকে তার যতটুকু প্রয়োজন, যথেষ্ট হওয়ার দরকার ছিল দাঁতটা, ততটুকু হওয়ার পরে সেই কোষটা মরে গেছে। তার কারণে দাঁতটা আর বড় হয় না, এটা আর বড় হবে না। যেরকম ভাবে একটা কথা আছে, একটা বাক্য আছে, একটা প্রবাদ আছে যে পূর্ণ জন্ম কখনো হয় না, ঠিক তদ্রূপভাবে দাঁত আর কখনো বড় হবে না। সবচেয়ে সুন্দর কথা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে অতি সুন্দর করে বানিয়েছেন। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুন্দর করে বানান, আমাদের কোনো একটা অঙ্গর কারণে যদি আমাদেরকে অসুন্দর দেখায়, তাহলে জিনিসটা সুন্দর হয় না। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মার্জিত করে, সুন্দর করে বানিয়েছেন। এখানে তো অসুন্দরের কোনো প্রশ্নই আসে না, কথা আসতেই পারে না। এবার আসুন 4 নম্বর প্রশ্ন, কোন মানুষটার জন্ম, অর্থাৎ কোন সাহাবীর জন্ম মক্কার ভিতরে হয়েছিল? জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম মক্কার ভিতরে হয়েছিল। আর কিভাবে হয়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনতে আসাদ যখন মক্কার ভিতরে তাওয়াফ করতেছিলেন, উনি যখন প্রসব বেদনা উঠে, তো তাওয়াফকালীন সময় আল্লাহর হুকুমে অলৌকিকভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আম্মা জান ওনাকে জন্ম দিয়েছিলেন ওই মক্কার ভিতরে।